পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো নন ফাইনাইট ভার্ব। এর আগের দিন আমরা ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে শিখে গেছি। আজকে আমরা শিখবো নন ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশনটা আছে সেটা আমরা একদম ভালোভাবে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা নন ফাইনাইটের ক্লাসিফিকেশন মানে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল ব্যাপারে শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা নন ফাইনাইট ভার্ব শিখব। নন ফাইনাইট, এর আগের দিন আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে একদম সহজে শিখে গেছি। তবুও আমি আরেকবার বলে দিই, দেখো, ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বটা টেন্স, পার্সন, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় এবং সাবজেক্টের একদম কাছের ভার্বটাই হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যে ভার্ব টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয় তাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। এই পৃথিবীর সমস্ত ভার্বই হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব পার্সন, টেন্স, নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। একটা এক্সাম্পল দেখো, I love to eat mango. I love to eat mango. এখানে দেখো, লাভ এটা হলো ফাইনাইট ভার্ব আর টু ইট এটা হলো নন ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে তবে সেটা হবে ফাইনাইট ভার্ব, এবং একটি সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটা হবে ফাইনাইট আর পরের ভার্বগুলো নন ফাইনাইট। ঠিক আছে, এটাই হলো নিয়ম, মানে একটি ভার্ব প্রথমকার ভার্বটাই সবসময় ফাইনাইট ভার্ব হয়, তারপরের ভার্বটা নন ফাইনাইট। ঠিক আছে, এই ভার্বটা ভার্বের মতো অ্যাক্ট করে, এই ভার্বটা কিন্তু ভার্বের মতো অ্যাক্ট করবে না। দেখো, এখানে যদি আই লাভ আছে, যদি এখানে হি করে দিই তাহলে হি লাভ হবে না, লাভস হবে। লাভস টু ইট ম্যাঙ্গো। ঠিক আছে, দেখো এখানে হি লাভস টু ইট ম্যাঙ্গো, এখানে লাভস, এখানে হচ্ছে আই ছিল, আইয়ের জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে বলে এখানে লাভের জায়গায় লাভস চলে এসছে, কিন্তু টু ইট যা ছিল তাই আছে। ঠিক আছে, তাহলে এখানে পারসন নাম্বার চেঞ্জ হয়ে গেল কিন্তু এখানে এই ভার্বের কোনো পরিবর্তন হলো, কিন্তু এই ভার্বটা পরিবর্তন হলো। আবার যদি বলি হি লাভড টু ইট ম্যাঙ্গো, এখানে দেখো হি লাভড, এখানে লাভ থেকে লাভড হয়ে গেল কিন্তু এখানে টু ইটই থাকলো। বোঝা গেল? আবার যদি এখানে হয় হি ইজ ইটিং ম্যাঙ্গো, হি ইজ ইটিং ম্যাঙ্গো, এখানে দেখো ইজ হলো ফাইনাইট ভার্ব এবং ইটিং হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আবার হি হ্যাজ ইটেন ম্যাঙ্গো, এখানে দেখো হ্যাজ ইটেন, এটাও হলো ইনফিনাইট ভার্ব। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস বোঝাচ্ছি, যে এখানে হ্যাজ আছে, এখানে যদি হি হ্যাড হয় সে ইটেনই থাকবে। এখানে হি হ্যাড ইটেন ম্যাঙ্গো, সে ম্যাঙ্গো খেয়েছে বা আম খেয়েছে, আর হি হ্যাড ইটেন ম্যাঙ্গো
মানে সে ম্যাঙ্গো মানে আম খেয়েছিল। ঠিক আছে, এখানে দেখো ইটেন, এখানেও ইটেন, এখানে হ্যাজ, এখানে হ্যাড, এখানে টেন্স পরিবর্তন হয়ে গেছে, তার জন্য এখানে ইটেন ইটেনই থাকছে, কিন্তু হ্যাজের জায়গায় হ্যাড হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে ফাইনাইট ভার্ব সবসময় টেন্স বা পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু কখনোই নন ফাইনাইট ভার্ব চেঞ্জ হয় না। এই নন ফাইনাইট ভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে এখানে টু প্লাস ভার্ব, এখানে আইএনজি, এখানে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এখানে যে তিন রকমের আমরা রূপ দেখতে পাচ্ছি, তিন রকমের রূপগুলো হলো নন ফিনাইট। ঠিক আছে, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো এবার নন ফিনাইটটা দেখি। দেখো নন ফিনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো ইনফিনিটিভ, একটা জিরান, একটা হলো পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম বা V1, আবার শুধু ভার্বের বেস ফর্মও হয় ইনফিনিটিভ, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে ইনফিনিটিভ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে টু প্লাস ভার্ব, আর একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেটা হলো বেয়ার ইনফিনিটিভ। জিরান্ড হলো ভি ভার্ব প্লাস আইএনজি, আর পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো পারফেক্ট। দেখো পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, পাস্ট হলো ভার্বের থার্ড ফর্ম, আর পারফেক্ট হলো হ্যাভিং প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম। একদম সহজে বুঝে নাও বিষয়টা। তাহলে আমরা নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করি বা তিনটে এর চেহারা দেখতে পাই। প্রথমত ইনফিনিটিভ, দ্বিতীয়ত জিরান্ড, তৃতীয়ত পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপলের যে ফর্ম ভি ভার্ব প্লাস আইএনজি, আর জিরান্ডের ফর্মটা হলো ভি প্লাস আইএনজি। ঠিক আছে, কখন কিভাবে জিরান্ড হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে, সেটা আমরা সেন্টেন্সের মধ্যে বুঝে নেব। ঠিক আছে, সেন্টেন্স দেখলেই বোঝা যাবে যে কোন সেন্টেন্সে জিরান্ড হচ্ছে, কোন সেন্টেন্সে পার্টিসিপল হচ্ছে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল তো বোঝা যাচ্ছে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আর ইনফিনিটিভ যেটা আছে সেটা হলো একটা টু প্লাস ভার্ব, আর একটা হলো বেয়ার ইনফিনিটিভ। এই হলো নন ফিনাইটের স্ট্রাকচার। সেন্টেন্সের মধ্যে যদি আমরা স্ট্রাকচারগুলো দেখতে পাই তাহলে বুঝে নেব যে এগুলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আরো একটি নন ফাইনাইট বোঝার উপায় হলো সেন্টেন্সের ইমিডিয়েট যে ভার্ব বা প্রথম যে ভার্বটা হয় সেটাই হলো ফাইনাইট ভার্ব, আর বাদ বাকি যদি তারপরে যে ভার্ব থাকবে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আবার আরেকটা কথা মনে রাখবে, সেন্টেন্স কিন্তু জিরান্ড দিয়েও স্টার্ট হয়, আবার ইনফিনিটিভ দিয়েও স্টার্ট হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি দেখব যে সেন্টেন্স মানে তারপরে যে ভার্বটা থাকবে, যখন আমরা দেখব যে মনে করো রানিং ইজ
গুড ফর হেলথ। তাহলে রানিং ইজ গুড ফর হেলথ। তাহলে আমরা এখানে কি দেখবো যে রানিং, যেহেতু এখানে আইএনজি যোগ আছে, সুতরাং এটা মেন ভার্ব হবে না, মানে ফাইনাইট ভার্ব হবে না। ফাইনাইট ভার্ব কোনটা হবে? ইজ। তাহলে রানিং ইজ গুড ফর হেলথ, তাহলে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, আর রানিং হয়ে গেল জিরান্ড। বোঝা গেল? যেহেতু এটা নাউনের মতো ব্যবহার হচ্ছে, সেজন্য এটা হলো জিরান্ড। আমরা এগুলো পরে আলোচনা করবো, তাহলে একদম বুঝে যাবে। প্রথমত তোমরা এই বিষয়টাকে আগে বুঝে নাও। তাহলে নন ফাইনাইট হলো তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভের মধ্যে হয় একটা টু প্লাস ভার্ব, আর একটা হলো প্লেন ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে হবে, ঠিক আছে, তবেই সেটা হবে ইনফিনিটিভ। আর দেয়ার ইনফিনিটিভ শুধুমাত্র ভার্বের বেস ফর্ম। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, সেটা হবে জিরান্ড। আর পার্টিসিপল হবে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার আমরা দেখব যে ইনফিনিটিভ কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হয়। তারপরে জিরান্ড, তারপরে পার্টিসিপল, এইভাবে আমরা তিনটেই দেখে নেব। ইনফিনিটিভ, ইনফিনিটিভ আমি কি বলেছি? দুই রকম, একটা হচ্ছে টু প্লাস ভার্ব V1, আর হচ্ছে একটা শুধুমাত্র V1। দেখো, টু আই লাভ টু ইট ম্যাঙ্গো। আই লাভ টু ইট ম্যাঙ্গো। তাহলে আই লাভ, প্রথম ভার্বটা হয়ে গেল ফাইনাইট, আর টু প্লাস ভার্ব এটা হয়ে গেল ইনফিনিটিভ। ঠিক আছে, টু প্লাস ভার্ব মানে আই লাভ টু ইট ম্যাঙ্গো। এবার দেখো, এটা হলো কি হিসাবে ব্যবহার হচ্ছে? ম্যাঙ্গোকে ডিসক্রাইব করছে, মানে ম্যাঙ্গোকে আমরা খেতে চাই, এটা হলো অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। ঠিক আছে, আবার টু টু ওয়াক ইজ গুড ফর হেলথ। টু ওয়াক ইজ গুড ফর হেলথ, তাহলে টু ওয়াক এটা হয়ে গেল নাউন। দেখো, যখন সেন্টেন্সের সাবজেক্টে বসে তখন কিন্তু নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো ওয়ার্ড বসে না। তাহলে এখানে যেহেতু টু প্লাস ভার্ব, এটা হয়ে যাচ্ছে নাউন, তার জন্য এটা হচ্ছে টু ওয়াক ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখো, এখানে হচ্ছে একটা জিনিস মনে রাখবে, মনে করো PLAY প্লে মানে খেলা, আর একটা হচ্ছে খেলতে, খেলা আর খেলতে। একটা খেলা মানে সেটা হবে নাউন, মানে সেটা সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টে বসবে, আর খেলতে এটা হবে সাবজেক্টের পরে মানে অবজেক্টে বসবে। ঠিক আছে, যেমন মনে করো আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। তাহলে কি হচ্ছে? আই ওয়ান্ট টু প্লে, এখানে প্লে হয়ে গেল অবজেক্ট, টু প্লে হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে, আবার এখানে সাবজেক্টে কখন বসে? টু প্লে ইজ গুড এক্সারসাইজ। তাহলে খেলা স্বাস্থ্যের জন্য একটা ব্যায়াম, খেলা একটি ভালো ব্যায়াম। আর আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। ঠিক আছে, তাহলে সাবজেক্টেও বসে, আবার অবজেক্টেও বসে, আবার অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবেও বসে। কমপ্লিমেন্ট কি? মানে অবজেক্ট সম্বন্ধে আরো কিছু বাড়িয়ে বলা। ঠিক আছে, যেমন অবজেক্টের কমপ্লিমেন্ট কখন হয়? দেখো, মাদার
gave me a mango to eat. Mother gave me a mango to eat. এখানে দেখো to eat এটা হলো এই ম্যাঙ্গোর কমপ্লিমেন্ট। ঠিক আছে, গিভ মি এ ম্যাঙ্গো এখানে এই পর্যন্ত হলো অবজেক্ট। ঠিক আছে, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। আর এই সম্বন্ধে আরেকটু বাড়িয়ে বলতে গিয়ে এটা হলো কমপ্লিমেন্ট, এটা টু ইট। তাহলে মাদার গেভ মি এ ম্যাঙ্গো টু ইট, মা আমাকে একটি আম খেতে দিল। তাহলে এখানে দেখো কখনো সেন্টেন্সের সাবজেক্টও বসছে, কখনো অবজেক্টও বসছে, আবার কখনো অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে বসছে। তাহলে টু প্লাস ভার্ব মানে হলো ইনফিনিটিভ। এটা কিভাবে ইউজ হয় আমরা বুঝে গেলাম। এবার দেখো বেয়ার ইনফিনিটিভ কাকে বলে সেটা আমরা একটু ব্রিফলি আলোচনা করে নিই। বেয়ার ইনফিনিটিভটা কি, শুধু V1 মানে ভি ভার্বের বেস ফর্ম থাকবে, এখানে টু উজ্জ থাকবে, টু থাকবে কিন্তু আমরা দেখতে পাবো না, সেটা উজ্জ থাকবে। ঠিক আছে, যেমন I helped him work. আমি তার কাজে সাহায্য করেছিলাম। তাহলে এখানে দেখো, এখানে একটা হেল্পড এটা হলো ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে ওয়ার্ক এটা হলো নন ফাইনাইট ভার্ব। এই ওয়ার্কের আগে একটা টু উজ্জ আছে, সেটা আমরা যেহেতু একটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে আমরা টুটা ইউজ করতে পারি না। এই টুটা পারি না মানে এইটা হয়ে গেল বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, আই হেল্পড হিম ওয়ার্ক, আমি তার কাজে সাহায্য করেছিলাম। এবার দেখো এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলোর আগে মানে যেগুলো যদি থাকে মেন ভার্বে মানে ফাইনাইট ভার্বে, তাহলে ইনফাইনাইট ভার্ব গুলো বেয়ার ইনফিনিটিভ হবে। ঠিক আছে, যেমন লেট, মেক, সি, নিড, ডু ইত্যাদি। এই ভার্বগুলো থাকলে তারপরে মনে করো ওয়াচ, WATCH, ওয়াচ, হেল্প। ঠিক আছে, এই ভার্বগুলো যদি ফাইনাইট ভার্বে থাকে তাহলে পরের যদি ভার্ব থাকে সেই ইনফিনিটিভ ভার্বে কখনোই টু বসবে না, সেখানে শুধুমাত্র V1 মানে ভার্বের বেস ফর্মটা থাকবে, এটা মনে রাখবে। এছাড়াও বেয়ার ইনফিনিটিভ কখন হয়, যখন মডাল ভার্ব ইউজ হয়। মডাল ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ হয়। যেমন মনে করো I can do this. It may rain today. ঠিক আছে, দেখো এখানে এই যে রেন, ক্যান ডু, প্রথমে এটা তো ফাইনাইট ভার্ব, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব হবে। তাহলে এখানে ডু, রেন এগুলো সব সময়ের জন্য বেয়ার ইনফিনিটিভ হবে। ঠিক আছে, তবে আশা করি তোমরা বুঝতে পারলে যে বেয়ার ইনফিনিটিভ কিভাবে ইউজ করতে হয়। এগুলো মনে রাখবে, তাহলে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা জিরানটা দেখব। জিরান কখন হবে, যখন ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ড পাবো, সেটা যখন অ্যাজ এ নাউন হিসাবে সেন্টেন্সের মধ্যে কাজ করবে তখন আমরা সেটাকে বলবো জিরান। যেমন
running is good for health. রানিং ইজ গুড ফর হেলথ। রানিং এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। সাবজেক্ট কখনো নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কিছু হতে পারে না। সাবজেক্ট হতে গেলে সবসময় নাউন বা প্রোনাউন হতে হবে। তাহলে রানিং এখানে নাউন হিসাবে কাজ করছে। রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। Playing is a good exercise. Playing is good exercise. খেলা একটি ভালো ব্যায়াম। তাহলে এখানে খেলা, এখানে দৌড়ানো, এগুলো হলো সাবজেক্ট, মানে সেন্টেন্সের সাবজেক্ট, তার জন্য এটা হলো জিরান্ড। আবার দেখো, আই ইউজ টু সুইমিং। আই ইউজ টু সুইমিং, এখানে সুইমিং অবজেক্টে বসেছে। অবজেক্ট তো নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কিছু দিয়ে অবজেক্ট হয় না। তাহলে এখানে সুইমিংটাও হয়ে গেল নাউন। তাহলে এটাও হলো জিরান্ড। ঠিক আছে, তাহলে যখন আমরা সেন্টেন্সের মধ্যে ভার্ব প্লাস আইএনজি কে নাউন হিসাবে পাবো তখন সেটা হবে জিরান্ড, আর যখন অ্যাডজেক্টিভ হিসাবে পাবো তখন হবে পার্টিসিপল। এবার আমরা পার্টিসিপল সম্বন্ধে আলোচনা করব। পার্টিসিপল, পার্টিসিপল আমরা বলেছি পার্টিসিপল হলো তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো, আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস, এখানে ইটিং এটা হলো কি খাওয়াকে মডিফাই করছে, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ইটের সঙ্গে আইএনজি যোগ। আই অ্যাম ইটিং রাইস, এখানে আই অ্যাম হয়ে গেল কি অক্সিলারি ভার্ব। তাহলে এখানে যে মেন ভার্বের কাজ করছে সেটাকে ইটিং, ইটিং মানে খাওয়া, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? আই অ্যাম ইটিং রাইস, এখানে মেন ভার্বের কাজ যদিও বা করে কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু অ্যাম, এটা কিন্তু নন ফাইনাইট, এটা সবসময় মনে রাখতে হবে। আবার দেখো, I saw a flying bird. I saw a flying bird. আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। এই যে ফ্লাইং, এই ফ্লাইংটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। মানে এখানেও দেখো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আমি বার্ডকে দেখছি কেমন অবস্থায়? উড়ন্ত অবস্থায়। তাহলে বার্ডটি উড়ছে, এটা মানে বার্ডকে বিশেষিত করছে। বার্ড কেমন অবস্থায়? উড়ন্ত অবস্থায়। তাহলে ফ্লাইংটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে বার্ডকে বিশেষিত করছে কে? ফ্লাইং। তাহলে ফ্লাইংটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? এবারে আমরা দেখব পাস্ট পার্টিসিপল। দেখো, পাস্ট পার্টিসিপল আমরা জানি V3, মানে কোনো, যেমন হবে ইটেন, এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল। I have eaten rice. I have eaten rice. তাহলে এখানে have হয়ে গেল ফাইনাইট ভার্ব, eaten হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। ইটেনটা হলো পার্টিসিপল। I have brought a pen.
আই হ্যাভ বট আ পেন, আমি একটি পেন এনেছি। ব্রিং, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট, ব্রিং বট বট, তাহলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট। তাহলে আই হ্যাভ ব্রট আ পেন। এবার দেখো এটা হয়ে গেল কি পাস্ট পার্টিসিপল, আমরা বুঝে গেলাম। তাহলে পাস্ট পার্টিসিপল কখন হয়? যখন পারফেক্ট টেন্স গঠন করা হয়, সে প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার যাই করি না কেন, সেখানে এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ইউজ হবে। তাছাড়া কখন ইউজ হয়? যেমন I see a broken glass, I see a broken glass, broken হচ্ছে কি? ভাঙা, গ্লাস মানে কাঁচ, তাহলে আমি একটা ভাঙা কাঁচ দেখছি। I see a broken glass, তাহলে ব্রোকেন, ব্রোকেনও হয়ে গেল পাস্ট পার্টিসিপল। বোঝা গেল? তাহলে আমি একটি ভাঙা কাঁচ দেখছি, তাহলে ভাঙা কাঁচটা কি? কাঁচটা কেমন? ভাঙা, তার পরিস্থিতি ভাঙা। তাহলে নাউনকে যে ওয়ার্ড বিশেষিত করে সেটাই হয় অ্যাডজেক্টিভ, তাহলে এখানে এটা অ্যাডজেক্টিভের হিসাবে কাজ করছে, তাহলে এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার আমরা দেখব পারফেক্ট পার্টিসিপলটা কি। পারফেক্ট পার্টিসিপল ভার্ব হ্যাভিং প্লাস V3, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। যেমন মনে করো having completed my job, I come home. Having completed এটা হলো পারফেক্ট পার্টিসিপল। Having completed my job, I came home. আমার কাজ শেষ করে আমি বাড়ি ফিরেছিলাম। Having finished dinner, I slept. Having finished dinner, I slept. এই যে having finished, এটা কি? দেখো having প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল। Having finished dinner, I slept, আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে রাত্রের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেল? নন ফিনাইটের ভাগগুলো হলো এইগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে এগুলো ছাড়া বাদবাকি যা থাকবে সেন্টেন্সের মধ্যে সেটাই হবে ফাইনাইট ভার্ব। বোঝা গেল? তাহলে ফাইনাইট ভার্বই হলো সব, পৃথিবীর যত ভার্ব আছে সব ভার্বই কিন্তু ফাইনাইট। আমরা নন ফাইনাইট ফাইনাইট ভার্বকেই করে রাখি। যেমন আমি সেদিনকে একটা উদাহরণ দিয়েছিলাম, দেখো ম্যান লিভস টু ইট, আবার ম্যান ইটস টু লিভ। এখানে দেখো ম্যান লিভস টু ইট, আর এখানে ইটস টু লিভ। ইট এখানে নন ফাইনাইট ভার্ব, এখানে হয়ে গেল ফাইনাইট ভার্ব। এখানে লিভ ফাইনাইট ভার্ব, এখানে হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। তাহলে যে কোনো ফাইনাইট ভার্বকে আমরা নন ফাইনাইট করতে পারি, আবার যে কোনো নন ফাইনাইট ভার্বকে আমরা ফাইনাইট করতে পারি। এই হলো নিয়ম। তো বন্ধুরা, আজকে আমরা নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো নন ফাইনাইট ভার্বকে কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে খুঁজে পাবো। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করবে, মন দিয়ে লেখাপড়া করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।